আজকালকার ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না, শালা পেট থেকে বেরিয়েই প্রেম ভালোবাসা শিখে গেছে। হ্যাঁ বাবু, এই দুনিয়াটা শুধু তোমার আর আমার। হ্যাঁ রে কুকুর বাচ্চা, আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। তোর মরার আগে শেষ ইচ্ছা কি? কাকা আপনারা আমার মায়ের এলেন, আপনারা আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারতেন না? এই রুমের ভূত, আমি কাকা বিলের শেষ ইচ্ছা পূরণ করতে পারতাম না। এই তোর ইচ্ছাটা কর। বাদ দেন কাকা, পারতেন না আমার ইচ্ছা পূরণ করতে? এই রুমের ভূত, আমার মাথাটা গরম করে লাগছে। এই তোর ইচ্ছাটা কর। কাকা আমার কালাতে সুন্দর বানা দেন। এই রুমের ভূত, যা তোর জীবন মিশিয়ে দিলাম। কইছিলাম পারতেন না, বাহাদুরি করেন মিয়া। গাইস এখন দেখবেন বছরের প্রথম দিন বান্ধবীরা যা করে। ভাই হ্যাপি নিউ ইয়ার। তাড়াতাড়ি মায়ের সাথে কথা বলছি, একটু দাঁড়া। হ্যালো মা। হ্যাঁ আমি তো একটু মিষ্টিদের বাড়ি পড়তে এসেছি। হ্যাঁ রাখলাম। বল বল কি বলছিস? ভাই একটা কথা বলবো, বছরের প্রথম দিন এরকম মিথ্যে কথা বলা উচিত না, জানিস তো? ঠিকই বলেছিস ভাই, বছরের প্রথম দিন মিথ্যে কথাটা বলা উচিত নয়। দাঁড়া মায়ের ফোন আসছে। হ্যাঁ মা বলো। আরে ওই দুষ্টু দাদু হসপিটালে ভর্তি, হসপিটালে এসেছি। গাইস এখন দেখবেন বন্ধু যখন চুরি করতে গিয়ে উপকারও করে ফেলে। 14 Pro Max, yes! এই বাতি যাই, এদিকে আও। আল্লাহ রে, দরাটা মনে খাইলাম। আল্লাহ এবার বসে মাথায় ধর, জীবনে চিনি করতাম না। এই বেটা মোবাইলটা দে। হ্যালো মা, আমার আইতে একটু লেট হবে, গাড়িটা নষ্ট হয়ে গেছে। ভাতিজা, তোমার মোবাইলে আমার মান নাম্বার দিয়ে মাথায় সেভ করা। বড় উপকার করলা বাবা। আল্লাহ বাবা দিছে, আল্লাহ বলো কিছুই বুঝে নাই। ও কাকিমা দেখো তো আমাদের দুজনের ফটোটা কেমন লাগছে, কই দেখি। আরে এখানে রঞ্জন কোথায় রে? আরে কাকিমা ফোনের ব্রাইটনেসটা তো বাড়াও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গাইস এখন দেখবেন চাচার কিস্তির টাকা পরিশোধ করার জন্য তার বউ যা করে। আব্বা, ওই আব্বা, জঙ্গলের ভিতরে লুকাই থাকা লাগবো না, উঠে আসো। কে কিস্তি তো কোন বাপে দিব? কিস্তির ব্যবস্থা মাই কইরে হেলাইছে, তোমার আর জঙ্গলের ভিতরে বসে থাকা লাগবো না, উঠে আসো। হ্যাঁ রে বাজান, তোর মা কিস্তিটা কেমনি ব্যবস্থা করলো? কিস্তির টাকা পরিশোধ করা লাগবে দে। হ্যাঁ মা কিস্তির স্যারের হাতে ডেটিং এ গেছে। ওরে আমার বউ রে, এই বুঝে বসে করলি নাকি রে? আমি কি করবো রে? গাইস এখন দেখবেন বন্ধু যখন সেলুনে দাড়ি বানাইতে যায় তখন যা হয়। বল ভাই কি করবো? এরকম দাড়ি বানায় দাও। আরে এরকম দাড়ি কিভাবে বানাবো রে? যখন দাড়ি বানাইতে পারবি না চুলের দোকান কেন খুলছিস? নে ভাই হয়ে গেছে। গাইস এখন দেখবেন কাকিমা যেভাবে দোকানদারকে বোকা বানিয়ে ফেলে। ও দোকানদার, আমার মেয়ে তোমার দোকানে 5 টাকার বাকি খাবার নিতে এসেছে, তাই তুমি কি উল্টো পাল্টা বলেছো? বাড়ি গিয়ে কাজ যে কত টাকা পাবা তুমি আমার কাছে? তোমার খাতাপত্র বের করে হিসাব করে এক্ষুনি। আরে হ্যাঁ খাওয়া থেকে বলছি, দোকানে এসে বাকি খাবারও খাবে, এবার বড় বড় কথা বলবে। তোমার নামে এখন 450 টাকা বাকি আছে। ঠিক আছে তুমি আমার কাছে 450 টাকা পাও তো, তোমার আজকে আমি শোধ করে দেবো। তুমি আমার 550 টাকা দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। কেন এবার কত হয়েছে তোমার? তোমার খাতায় আছে 450 টাকা, এখন তুমি নিয়েছো 550 টাকা, তোমার টোটাল হয়েছে 1000 টাকা। ঠিক আছে তুমি এই 550 টাকাও বাকির খাতায় লিখে রাখো, আমি পরের মাসে একবারে 1000 টাকা দিয়ে যাবানি। চল। কি মহিলা রে বাবা, বাকি নগদনে চলে গেল। কি তাকাচ্ছিস কি? মার কত সাহস দেখছি আমি তোর, গায়ে হাত দিয়ে তাকে এখানে পুঁতে ছুঁয়ে দেবো। ছাড় আমাকে, ছাড় প্লিজ। আমি দেখাচ্ছি না মজা, ছাড়। आज सुनते हो? लो, शादी को 4 साल हो गए, अभी भी तुम्हें नहीं पता मैं सुनता हूँ या नहीं? अच्छा छोड़ो ना, तुम्हें पता है आज मैं कहाँ पे गई थी? क्यों, मुझे पूछ कर गई थी क्या? बड़ी आई, मैं कहाँ गई थी? जाओ, जहाँ गई थी वहाँ चली जाओ, मेरी जिंदगी से दफा हो जाओ। গাইস এখন দেখবেন ছাত্রী যেভাবে ম্যাডামকে কট দেয়। তো প্রবন্ধ রচনার মূল বক্তব্যটা হলো, তোমাদের মনটা কোথায়? পড়ার দিকে কারো মন নেই, ফালতু ইয়ার কি হচ্ছে আমার ক্লাসে।
সাহস থাকলে উঠে দাঁড়াও, যে সব থেকে শয়তান সাহস থাকলে উঠে দাঁড়াও। আই সেড উঠে দাঁড়াও। তার মানে তুমি সেই শয়তান? না না ম্যাম, আপনি একা একা দাঁড়িয়েছিলেন, তার জন্য আমার বুকটায় খুব কষ্ট লাগলো, তার জন্য আমিও দাঁড়িয়ে বললাম। বালের সাইকেল, সব বন্ধুর কাছে মোটর সাইকেল আছে, গেলে আমার কাছে না। এই সাইকেল যদি আমি খতকিটা যদি নিয়ে যেতে হয়, তো আমি আর স্কুলে যাবো না। কি